নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খিরসা পাটিসাপটা। পাটিসাপটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরে পুরো পুরে ভরা। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি 1 বাটি চালের গুঁড়ো নিলাম আর আমি হাফ বাটি ময়দা নিলাম। স্বাদ অনুসারে চিনি দিচ্ছি, ছোট বাটির 1 বাটি দিয়েছি, আর বড় চামচে 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি, আর স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা আপনারা দুধ দিয়েও করতে পারেন, আমি জল দিয়ে করছি। যেহেতু আমি মিল্ক পাউডার দিয়েছি তাই জন্য আমি জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আমার মোট 3 কাপ জল লেগেছে এটাতে, দেখুন ঠিক এরকম হবে। খুব পাতলাও না আবার খুব ঘনও না। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি খিরসাটা তৈরি করব, তার জন্য আমি 500 ml দুধ আগে গরম করে নিচ্ছি। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এবার আমি দুধটাকে শুকিয়ে অর্ধেক করে নেব। দুধটা দেখুন অনেকটা ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার দিলাম, দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ আমি ছোট এলাচের গুঁড়ো দিলাম, আর বড় চামচের 2 চামচ চিনি দিলাম। আমি চিনিটা একটু কম দিলাম কারণ এরপর আমি গুড় ব্যবহার করব এর মধ্যে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি স্বাদ অনুসারে এর মধ্যে হাফ বাটি মতো গুড় দিলাম। দিয়ে এবার আমি ভালো করে শুকিয়ে একটু ঘন না আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে খিরসাটা তৈরি করে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, খিরসাটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তাতে আমি 2 হাতা করে ব্যাটার দিচ্ছি পাটিসাপটাটা তৈরি করার জন্যে। দিয়ে একটুখানি এরমভাবে ঘুরিয়ে দিচ্ছি। ওপরটা যে একটু শুকনো হয়ে এসছে, এবার আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার আমি হালকা হাতে এইভাবে উল্টে উল্টে দিচ্ছি। একটা পাটিসাপটা আমার করা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেক কটা পাটিসাপটা করে নিয়েছি। এবার আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরো পুরে ভরা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।